হজের সাথে সম্পৃক্ত আমাদের ঈদুল আযহা কুরবানি। আমরা কুরবানির আগে হজের আগে আরেকটি জুমা পাবো, আজকে সহ দুটি। এই জন্য আজকে জুমায় আমরা হজ প্রসঙ্গে আলোচনা করবো, পরের জুমাতে কুরবানি নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম যে হজে কুরবানি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সরাসরি সম্পৃক্ত, সে কারণে ওনার জীবনী নিয়ে আমরা দুই জুমা কথা বলেছি। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের পর অগ্নিকুণ্ড থেকে বের হলেন, এটা আমরা গত জুমায় বলেছি। তারপর বাবার সাথে যে সর্বশেষ কথা, ইব্রাহিম, আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো, নাউযুবিল্লাহ মিন যালিক। আগুনে ফেলেছি, মরো নাই, তাই বলে বেঁচে গেছো না, যদি তুমি তোমার তাওহীদের দাওয়াত দেয়া থেকে বিরত না থাকো, তাহলে আমি পাথর মারব। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, তাই বলে তিনি তার মিশন, তার কর্মসূচি তিনি ক্ষান্ত দিলেন না, চলমান রাখলেন। এটাই নবীদের আদর্শ, তাদেরকে কখনো থামানো যায় না। ওনারা যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ছিল ততক্ষণ কাজ চালিয়ে গিয়েছেন। তাদের জীবনে একবারে শেষ লক্ষ্যে হয়তো শাহাদাত আর নচেৎ দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বলল যে পাথর মারব, তখন তিনি আর থামলেন, ইরাকে আর থাকবো না, চলে গেলেন সিরিয়া, মিশর হয়ে শামের দিকে রওনা দিলেন। তো যাওয়ার পথে আমরা বলেছি গত জুমায়, সাথে হাজেরা উপহার হিসাবেও পেলেন, কিন্তু তখনও তিনি ছিলেন নিঃসন্তান। এইভাবে বয়স কেটে গেল, লম্বা সময় পার হয়ে গেল। কোন কোন মুফাসসির বলেন পুরার বয়স ৮৬ উপরে। দাড়িও পাক হলো, চুলও পেকে গেল, বয়স ৮৬। তিনি আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি এক সন্তান দাও। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। তিনি বললেন যে আমি তাকে একটি ধৈর্যশীল বাবাশারনাহু বিগুলামিন, এই প্রসঙ্গে আমরা পরের জুমায় আসবো। যেহেতু ইসমাঈলের সাথে কোরবানির সম্পর্ক, ইসমাঈল হলো বড় বড়, এখান থেকে আমরা কোরবানি করতে যাব। কিন্তু তার আগে সন্তান জন্ম হলো শামে। জন্মের পর আল্লাহ নির্দেশ, এই সন্তানকে কাছে রাখা যাবে। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বললেন যে জিবরীলকে পাঠাচ্ছি, জিবরীল আমিন যে জায়গায় দেখাবে সেই জায়গায় তিনি সন্তানকে রেখে আসতে হবে। জিবরীল আমিনের দেখানো পথ অনুসরণ করে সিরিয়া থেকে বলেন, চলতে চলতে কাবার প্রাঙ্গণে এসে জিবরীল আমিন থামলেন, বললেন যে এখানে আপনার সন্তান রেখে যান। স্ত্রী সন্তানকে রেখে গেলেন, ইসমাঈল বড় ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মক্কায় আসতেন। আল্লাহ অর্ডার করলেন যে ঘরের পাশে সন্তানকে রেখে গেছেন, এই ঘরের ভিত্তি আপনি ওয়াল বানায়, এখানে ভিত্তি আছে কোথায়? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, বললেন ইব্রাহিম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এবার
হজের জন্য বিশেষ করে মানুষকে ডাক কাবাকে নির্মাণ শেষ হওয়ার পরে এবার ইব্রাহিম আল্লাহ অর্ডার করলেন ওয়াজনিব বিন্নাসি বিল হজ, মানুষকে হজ করার জন্য তুমি আযান মানে ঘোষণা এলান। অথচ সেখানে কোন মানুষজন জনবসতি কিচ্ছু নাই, তো আযান দিলে শুনবে কেনা? শোনার লোক তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, ঘোষণা দিলেন। আর আল্লাহ ইব্রাহিমকে বলছিলেন রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন, আযান তুমি দিয়ে দাও। তোমার আযানের পরে পরিস্থিতি এমন হবে তামাম দুনিয়ার দিক দিগন্ত থেকে মানুষ পাইছে, মানুষ বাহনে চলে ঘরে ওয়াজ করতে আসবে। ভবিষ্যৎবাণী মানুষ তোমার কাছে তোমার এই আহ্বান শুনে আসবে। আল্লাহর কথা সত্য হয় আসছে পৃথিবীতে। এই ঘরের যে আকর্ষণ, এই ঘরের দিকে ছুটে যাওয়া, এমন ঘটে দুনিয়া দ্বিতীয়টা আছে। ওই আল্লাহ বলছে তুমি আযান দাও, মানুষ আসবে। একই জায়গায় বারবার যাওয়া মানুষ মজা পায় না, যে কোনো জায়গায় হোক, কিন্তু কাবার অঙ্গনে বারবার যাওয়ার মাঝে কোনো তৃপ্তি থাকে না। এক বিস্ময়কর দৃশ্য, যার দিকে তাকাই থাকলেও দেখি দেখা এবং চোখ অস্থির হয় না, ক্লান্ত হয়। তাকায় থাকতে চোখ ক্লান্ত হয়। একবারে ব্যক্তিকে এমন সময় গেছে, আসরের সময় বলছি ইফতার পর্যন্ত তাকাইছে, মানে বসে দিলাম যে একবার চোখে দিক সে গেছে, কিন্তু সারাক্ষণ তাকাইছে না। আসর তো সেখানে 5টায় বেজে 3:30টার পর পরিণর বাড়ি আসর, তো সূর্য ডুবতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে আসর, কিন্তু কোনো তৃপ্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন, তিনি সেখানে হজের এলান করলেন। তাফসীরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আযান করো, শুনবে কে? আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন যে এটা তোমার দায়িত্ব না, মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তো মানুষ তো রূহের জগতে আছে, আমরা তো রূহের জগতে। তৎকালীন পৃথিবীতে এত মানুষও ছিল না। 71-এ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন লোক ছিল 7.5 কোটি, আর এখন সেটা 20 কোটি মানুষ। তাহলে যদি মাত্র 54 বছরে 7.5 কোটির জায়গায় 3 গুণ বেড়ে এখন 21 কোটি পার হয়ে গেছে, তো 1450 বছর পিছনে গেলে, 1500 বছর পিছনে গেলে, আর ইব্রাহিম যখন ডাকে আজ থেকে 4000 বছর তখন মানুষও ছিল পৃথিবীতে, কিন্তু আমরা যাচ্ছি কেন? আল্লাহ তাআলা অপরটা রূহের জগতে পৌঁছিয়ে দিয়েছিলেন। যে মানুষগুলো রূহের জগতে শুনেছে সেখানেই নাকি লাভবাহিক বলেছিল, এমন বর্ণনা পাওয়া যায়, সেখানেই লাভবাহিক বলেছিল। যে মানুষগুলো পরবর্তী জীবনে লাভবাহিক বলতে বলতে কাবার উপরে হাজির হবে, আল্লাহ সেটাও ঠিকানা দেবেন। আর যারা কাবার উপর পর্যন্ত লাভবাহিক বলতে বলতে যাইতে পারবে না, কিন্তু লাভবাহিক করেছিল সেখানে, দুনিয়াতে এসেও লাভবাহিক করে হেরামের কাপড় পরেছিল, কিন্তু কাবাতে পৌঁছার আগে মরে গেছে। নবীজি বলছেন একজন ব্যক্তির দিকে লক্ষ্য করে مات وهو محرم فقال لا تخمر وجهه العسل فإنه يأتي يوم القيامة ملبيا
হজ করার আগেই মরে গেল, মূল লাব্বাইক করার আগে মরে গেল, হজের আগে 2 দিন আগে। নবীজি বলতেছে এই মুহররমকে দাফন করার সময় তার মাথাটা ঢাকিও না, চেহারাটা ঢাকিও না, তাকে চেহারা না দেখে কবর দাও, কিয়ামতের দিন সে তালবিয়া পড়তে পড়তে উঠবে। তাহলে যে মানুষ ওখানে তালবিয়া পড়েছিল রূহের জগতে, দুনিয়াতে পড়বে, কাবা গিয়ে পড়বে, পারে নাই তো তালবিয়া পড়তে পড়তে হাসরের দিন। ইব্রাহিম দেখেছেন ওয়ালদিন বিন নাস বিল হজ, জাবালে আবিল কুবাইস নামক একটা পাহাড়, কাবার বদলে তিনি কাবা বিজয় শেষ করে ওই পাহাড়ে দাঁড়িয়ে তিনি আযান দিয়েছেন, হজের আহ্বান হয়েছিল আজ থেকে 4000 বছর আগে। লাব্বাইক বলছে আমরা আসছি, এই লাব্বাইক বলার অভ্যাস এটা মাদ্রাসাতে এখনো আছে। স্কুলে কলেজে যখন ছাত্রদেরকে হাজিরা ডাকে, ক্লাসে কে আসছে, স্কুলে বলে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, হাজির স্যার, কিন্তু মাদ্রাসার ক্লাসে বলে লাব্বাইক। লাব্বাইক শব্দের অর্থ কি? আমি হাজির, অর্থ সেটাই। প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার যেটা, লাব্বাইক বলিও সেটা। এখন হাজি সাহেবরা লাব্বাইক বলছে কেন? আমি হাজির, ওই ডাকছে ইব্রাহিম। এই জন্য ডাকটা আসলে ইব্রাহিমের ছিল না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির। যদি ইব্রাহিম ডেকেছে, মূলত ডাকার জন্য আদেশ করেছেন কে? মুয়াজ্জিন প্রতিদিন ডাকে 5 বার, হাইয়া আলাস সালাহ। এটা আসলে কি মুয়াজ্জিনের আহ্বান না আল্লাহর ডাক? আল্লাহ ডাকছে, এই আমার বান্দারা নামাজে আসো। মুয়াজ্জিনের মুখ দিয়ে বের হচ্ছে, ইব্রাহিমের মুখ দিয়ে বের হয়েছিল হজের আহ্বান। মূলত অর্ডার দিয়েছিলেন আল্লাহ, এটা আল্লাহরই আহ্বান। তো আমরা হজে যাওয়ার জন্য আমরা লাব্বাইক বলছি। এই হজ এটা ইসলামের 5ম স্তম্ভ। এটা শুধুমাত্র বিমান জানি বাইক নয়, নামের আগে আল হজ লেখার জন্য হজ নয়, হজ ইসলামের একটি প্রতীক, একটা রোকন। এবং এই রোকনটা এতটাই গুরুত্বপূর্ণ যে নবী কি বলছেন, ইব্রাহিমের আহ্বানকে সূত্র ধরে আল্লাহর যে বান্দা মানিয়ে পরে আসবে, আসার পর যে নির্দিষ্ট কিছু সিস্টেম ফলো করবে, আজ নবীজির শিখানোর পর আয় পালন করবে। সে রক্স করবে না, সে মিস করবে না, হজটা সুন্দরভাবে করে আল্লাহ বান্দা বান্দি যখন করে ফিরবে রাজা আল্লাহ ইয়াউমিন ওয়ালাদাতুম, ওই আল্লাহর ঘরে এসে হজ করার কারণে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে ঘরে ফিরাবে, মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে আগমন করেছিল। হজের ওসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে মায়ের পেট থেকে আসার সময় যেমন ছিল, এর মানে সে তার জীবনে যত গুনাহ করেছিল আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেন। নবীজি বলেছেন, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। তিনটি কথা রাসূলুল্লাহ বলেছেন, তুমি ইসলাম গ্রহণ করো, আগে তোমার আমল নামা শিরকের গুনাহ, কুফরির গুনাহ, কবিরা গুনাহ, বাদের গুনাহ, জিনার গুনাহ, হত্যার গুনাহ যাই থাকুক, তুমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার আমল নামায় একটা গুনাহ থাকবে না। ইসলাম সব গুনাহ একসাথে মুছে দেবে। ইন্নাল হিজরাহ তাহদিমু মা কানা ক্বাবলা, যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে ইসলামের জন্য
হিজরত করে দূরে চলে যায়, হিজরতের কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আরেকটা হলো ইন্নাল হাজ্জা ইয়াহদি মা কানা ক্বাবলা, যারা হজ করে আগের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আগের হাদিস আর এই হাদিস মিলে গেল। আগের হাদিসে আছে প্রপোজ করবে না, ফিস করবে না, মায়ের পেটের শিশুর মতো নিষ্পাপ। আর এই হাদিসে আছে আগের সব গুনাহ মাফ। তো কথাটা একটাই, হজ প্রতি বছর একবার ফিরে আসে। এই হজ করতে যেতে পারাটা এটা সৌভাগ্যের। প্রতিটা মুসলমানের অন্তরে আল্লাহর ঘর জিয়ারতের একটা অদম্য সিদ্ধান্ত, অনমনীয় দৃঢ় চেতা সিদ্ধান্ত থাকা উচিত প্রতিটা মুসলিমের অন্তরে। কারণ সেখান পর্যন্ত পৌঁছা, সেখানে দাঁড়ায় ইবাদত করা, আল্লাহকে ডাকা, এমন মহল, এমন মাকাম যেখানে অসংখ্য নবীর পায়ের ধুলি লেগে আছে। আপনি মাকাম ইব্রাহিমে গেলেই যখন আপনি চোখ দেবেন, তখন ইব্রাহিমের পায়ের চিহ্ন নিজের চোখে আপনি দেখার সুযোগ পাবেন। ইব্রাহিমের পায়ের চাপ এই পাথরের উপরে এখনো সুস্পষ্ট হবে। সেখানকার হাজরুল আসওয়াদ নিজের চোখে দেখবেন, চুমু দিতে হয়তো পারবেন না, দূর থেকে দেখা সহজ, দেখা যায়, সবাই দেখতে পারে। চুমু সবাই দিতে পারে না, ঠিক বেশি। নবীজি বলছেন ইন্নাল হাজরুল আসওয়াদ কানা আবিয়াদ, এটা সাদা ছিল। নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ কানা বিয়াদান আশাদ্দা বিয়াদান মিনাল লাবান, এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল। আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা হাজরুল আসওয়াদ নামক পাথর জান্নাত থেকে পাঠিয়েছেন। এটা জান্নাতি পাথর। ফাসাওয়ালাতহু খাতায়াত আদম, তারপর আদম সন্তান নেতে চুমু দেয়। নবীজি বলেন তাদের গুনাহ টানতে টানতে এটা কালো হয়ে গেছে, না এটা সাদাই ছিল। হাজরুল আসওয়াদ নিজের চোখে দেখবেন। মিনায় মুজদালিফায় আরাফাত যখন মাসবাহ যাবেন, পাথর মারবেন, মিনায় যাবেন, জবে করবেন, এক একটা জায়গায় ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ইসমাইল দাঁড়িয়ে আছে। আপনার চোখে মানুষে বেশি উঠবে ইব্রাহিম, ইসমাইল, নবী মুহাম্মদ, আজেরা। এমন জায়গা মুসলমানের যাওয়ার স্বপ্ন থাকা উচিত। যাদের স্বপ্ন শক্ত, যে যত দৃঢ়, আল্লাহর কাছে যত বেশি প্রার্থনা করে, হজে যাওয়া আল্লাহ তার জন্য তত সহজ বানাইয়া দেন। কোটি কোটি টাকা আছে, হজ করতে পারে নাই, আর 1 টাকাও নাই, হজ করেছে, এমন ঘটনাও। ভিক্ষুক হজ করে, এমন ঘটনা হচ্ছে। মসজিদের মুয়াজ্জিন, খাদেম, বেতন বেটা তাদের 5,000, কিছু থাকে না, ভালো মানুষ। আল্লাহর কাছে বলে রাখছে, আল্লাহ আমার হজে নিও, হুজুর যেভাবে ওয়াজ করতেছে হজে আমারও তো যাওয়া দরকার, কিন্তু যাবো কেমনে আমি জানি না। কিন্তু সেদিন গিয়ে দরখাস্ত করছে, আল্লাহ আমি যেতে চাই। এই মসজিদের মাঝে কোটি কোটি লোক নাই, যাওয়ার সময় একজনে বলবে যে কি যাবেন, উনি মুসকি আসিতে বলবে যাইতে তো চাই, তার পাসপোর্ট করেন। পাসপোর্টের টাকা নাই, ওই সেটা আমি দিবনি, হয়ে গেল, সাথে চলে গেছে, হজ করে চলে আসছে, 1 টাকাও লাগে না। আবার কোটি টাকা আছে কিন্তু যেতে পারে। এরকম ঘটনা এগিয়ে গেছে। আমি হজের আলোচনা শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো হজ করেন নাই, হজ করার জন্য আল্লাহর কাছে শক্ত করে দরখাস্ত আজকে করে যাবেন। যারা হজ করেন, আল্লাহ তুমি সকলকে হজ করার তৌফিক দাও, কাবার অঙ্গনে পৌঁছার তৌফিক দাও, এবং সেদিন আরাফার মাঠে মানুষ যাবে এমন এক মহিমান্বিত জায়গা, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে আকাশবাসীর সাথে গর্ব করে। আরাফার দিবসে ইদা কানা
ইউবাহি ফি হাদি আরাফা আহলা সামা। নবীজি বলছেন যে আরাফার ময়দানে যে মানুষগুলো থাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের সাথে ওই মানুষগুলোকে নিয়ে নিজে গর্ব প্রকাশ করেন। আতানি শাসান কবরা তাসিদা মিন কুল্লি ফাতনিন আমিন ইন্নাহুম ইয়াখাফুনা আযাবি ওয়া লাম ইয়ারাউনি। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা আদম বানাইও না, যে খলিফা মারামারি গিলাগিলি করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। তাকাও তাকাও, তাকায় দেখো আরাফার ময়দানে কিভাবে কাঁদছে, কিভাবে লাব্বাইক লাব্বাইক বলছে, কিভাবে তাসবিহ করতেছে, আবার আযাবের ভয়ে চোখের পানি ছাড়ছে। অথচ তারা আমারও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই। বসে বিদুকুম আন্নী খাতাফারতু লাহুম। নবীজি বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমার দৃশ্য দেখে শয়তান সেদিন খুব বেশি বড়ক্ষণ থাকে। সে আরাফার ময়দানে যাওয়ার জন্য প্রত্যেক মুমিনের অন্তরে আকর্ষণ থাকা উচিত। এই হজ বিশ্ব মুসলিম সম্মেলন। ইব্রাহিমের সে আহ্বানে ওনার সন্তানেরা তামাম পৃথিবী থেকে আসছে, কালো, সাদা, আরব, অনারব, বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাই মিলে এক জায়গায় একত্রিত হবে। সবার মুখে একটাই তাওহীদের বাণী, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার কোনো শরীক নাই, আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নাই। এই শব্দ অনেক দামি। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর দাওয়াতি কাজের এক নাম্বার কর্মসূচি ছিল তাওহীদ, শিরক মুক্ত দাওয়াত। আর আরাফার ময়দানে সব মানুষ সবাই মিলে একসাথে বলছে, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। যে সমস্ত মানুষ সামর্থ্যবান তাদের জন্য জীবনে হজ একবার করা ফরজ। যদি সে ব্যক্তি ফরজ হজটা না করে মরে যায়, এই জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ ইহসান করে মাফ না করে, এটা জবাবদিহি কাজ। তাহলে আপনি হজ কেন করবেন না? আমার আগে আল্লাহ টাকার জন্য? মানুষ জানবে যে আপনি হাদিস এর জন্য না, আপনি হজ করবেন যেন আল্লাহর সামনে কাজ করায় আসামি হওয়া না লাগে। এটা আমার জন্য ফরজ, এটা আমার ফরজ ইবাদত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম এমন প্রতিটি নরনারীর জন্য আমি আল্লাহ তাআলা হজকে আবশ্যক করে দিয়েছি। হাদিসে আছে, মান মালাকা যাতান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়াকুতা ইয়াহুদিয়্যান ওয়া লা নাসরানিয়্যান। রাওয়াহু তিরমিজি। কালা হাযা হাদিসুন সাহিহ। ইমাম তিরমিজি হাদিস দিয়েছেন, হজ ফরজ হয় কার উপর? যার সামর্থ্য আছে। সামর্থ্যবান হজের সফরে 40 দিন 45 দিন নিজের পরিবার পরিজনকে খরগোশ দেওয়ার মতো টাকা থাকা, তারপর অতিরিক্ত যে সম্পদ আছে যার মাধ্যমে কাবাতে যাওয়া আসা খরচ হবে, ওই খরচ মেটানো যাবে। অতটুকু অর্থনৈতিক সামর্থ্য আর শারীরিক সক্ষমতা যাওয়ার মতো এবার শারীরিক সক্ষমতা আছে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এবার হাদিস, যে ব্যক্তি সামর্থ্য থাকার পর হজ করল না, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহর কিছু আসে যায় না। من ملك زادا وراحلا تبلغ الى بيت الله ولم يحج فلا عليه اي فلا على الله ان يموت يهوديا ولا نصرانيا। হজ করেন নাই, আপনার মৃত্যু ইহুদির মতো হয়ে যাক, আপনার মৃত্যু খ্রিস্টানের মতো হয়ে যাক, নবীজি বলে আল্লাহ কিছু আসে যায় না। এর মানে তোমার মতো বান্দার খবর আল্লাহ তোমার
আমাদের দেশের মানুষের হজ নিয়ে যথেষ্ট পরিমাণ শিথিলতা রয়েছে। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় সেটা একটু কমেছে। আগে তো দাড়িটা পাকলে হজ করছে এমন লোক খুব একটা পাওয়াই যেত। হজের ফ্লাইটে যদি 250 জন হাজি ওঠে, তার মাঝে হয়তো 230 জন বুড়া মানুষ। এমন বুড়াও আছে যে এই কাপড় বাঁধে রেখে বাংলা বোঝা যায়। সব কাজ শেষ, এবার কি হজ। অথচ কথা তো এটা ছিল না। কথা তো ছিল বালেগ হলে নামাজ ফরজ। কোন মুসলমান কোনদিন বলেনি যে দাড়ি পাকার আগে কিসের নামাজ। বালেগ হওয়ার পর রোজা ফরজ। কোন মুসলমান তো বলেনি যে বলা ভাইয়া বিয়া করাইলাম না, কিসের রোজা। তো হজ কি নামাজ রোজার মধ্যে একটা ইবাদত নয়? এর সাথে বুড়া হওয়া লাগবে, এর সাথে মেয়ে দিয়ে দেওয়ার কি সম্পর্ক, এর সাথে ছেলে দিয়ে দেওয়ার কি সম্পর্ক, এর সাথে চাকরির অবসরে যাওয়ার কি সম্পর্ক? তাহলে হজের সাথে সম্পর্ক সম্পদ এবং শারীরিক সামর্থ্য। আপনার বয়স 25, বয়স আপনার 20 বছর বয়সে আপনার হাতে যথেষ্ট টাকা চলে আসছে, আসে না অনেকে কম বয়সে, তখনই এবার আপনাকে হজ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে যে যেহেতু এটা ফরজ, যদি আমি না করে মরে যাই তাহলে কি হজ। قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه يمرض المريض وتضل الراحل وتعود الحاجة। নবীজি পরামর্শ দিচ্ছেন, বাবা সাহাবারা শোনো, তোমাদের মাঝে যে ব্যক্তি হজের ইরাদা করছে সে বুঝেছে যে তার হজ করা উচিত, তার ফরজ। তা আমার নবীর পরামর্শ হলো, যদি হজ ফরজ হয় আর তুমি ইরাদা করো তাহলে ফালিয়াতা আজ্জাল, তুমি পরের বছরে করে আনো, তাড়াতাড়ি করো। যেমন ধরেন আজকে আমার আলোচনা শোনার পর তো মনে মনে ভাবছেন যে তাহলে তো আমার হজ ফরজ, আমার হজ করা উচিত। এখন আপনি কি 2030 সনের জন্য সিদ্ধান্ত নেবেন? নবীজি পরামর্শ দিচ্ছে তাহলে 2027 পারলে একটা সাথে। যেমন আপনারা যদি আজকে ওয়াশির একটা সিদ্ধান্ত নেন তাহলে ঠিক আছে, আমি এবারই হজ করবো, হজের কাজ 9 দিন রয়েছে, এটা দিন চাইতো আর মানে আপনি আজকে বুঝলেন যে হজটা করা উচিত আপনার ফরজ। রাসূল বলছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে কি 2027। দেরি করো না, কারণ তুমি যদি দেরি করো এমনও তো হতে পারে শারীরিক সামর্থ্যটা এখনের মতো আর থাকবে না। আলহামদুলিল্লাহ এবছর আপনি পুরো সুস্থ, হতেও তো পারে 2029 আপনি প্যারাডাইজ হবেন, এরকম হয় না ভাই? কতক্ষণ লাগে স্ট্রোক করে প্যারাডাইজ? 30 সেকেন্ডও লাগে না। সুস্থ মানুষ স্ট্রোক করে এক অঙ্গ অবশ্যই। রাতে ঘুমাইছে ভালো মানুষ, সকালবেলা লড়তে পারে, গিয়েছে ধাক্কাইলে ওঠে না, করে দেখা দেখা রাখছে। নবীজি বলছে মানুষ অসুস্থ হতে পারে, দেরি করো না। যাওয়ার জন্য যে টাকা পয়সা আছে, তোমার বোন আছে, তোমার ঘোড়া আছে, ঘোড়ায় চলে চলে যাবে। কি ঘোড়া কি চুরি হয় না? ভোট কি হারাইয়া যায় না? টাকা কি লস হয় না? ব্যবসায়ী গরিব হয় না? আজকে সামর্থ্য আছে, 2 বছর পর সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু হজ ফরজ, দেরি করো না, করে নাও, করে ফেলো, করে ফেলো, করে ফেলো। অথবা তুমি ব্যস্ত হয়ে যাবে, এবছর মোটামুটি ফ্রি, আগামী বছরও ফ্রি, পরের বছর থেকে এত ব্যস্ততা, তো ব্যস্ততার কারণে হজ করা যাবে না, এমনও হতে পারে। এই জন্য প্রিয় নবী পরামর্শ দিচ্ছেন কত সুন্দর করে উম্মতকে। এই জন্য তো নবীজি বলছেন আমি উম্মত তোমাদের জন্য পিতার মতো, পিতা বাবার মতো, আমি তোমাদের বাবা তুল্য। বাবা তার সন্তানকে যেমন হাঁটা শিখায়, কথা শিখায়, আমি এমন ভাবে তোমাদেরকে দিন শিখাই। তাহলে যাদের হজ করা উচিত তারা 2027, এবার যারা জানবেন এখনই এরা দেখো
স্বামী স্ত্রী দুজনের উপরে হজ ফরজ, যেমন পরিবার এখানে আছেন না, স্ত্রীকে নিয়ে যাবেন, ওনাকেও নিয়ে যাবেন, এটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, বলিয়া তাওয়াফু বিল বাইতি আতীক, এই স্বাধীন ঘর মুক্ত করে তাওয়াফ করো। মানুষ যখন হজে যাবে আল্লাহ করে তাওয়াফ করবে। নবীজি বলছেন, শোনো, আল হজ্জ ওয়াল উমরাহ ইয়ানফিয়ান, যখন মানুষ হজ করে উমরা করে দুটা জিনিসকে হজ উমরা সরায়া দেয়, আল ফাকর ওয়াল যুনুব। হজ করলে উমরা করলে হজ এবং উমরা তোমার জীবন থেকে দারিদ্রতা এবং তোমার আমলনামার গুনাহ দুইটাকে একসাথে সরায়। হজকারী গরিব হবে না, ভিক্ষুক হবে না। আসলে ভাই হজ করতে মানুষ কাবাতে যায়, আর কাবাকে আমরা বলি আল্লাহর ঘর। ওখানে কি আল্লাহ থাকে নাকি? ওই ঘরের ভিতরে আল্লাহ হয়ে থাকে? আল্লাহ তো বাবার, কিন্তু এই ঘরটাকে আল্লাহ নিজের ঘর বলছে। বাইতুল্লাহ আমরা বলি চাই, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর মানে এটা আল্লাহ তাআলার স্পেশাল জায়গা। তো আপনি তো এমন জায়গায় গেলেন যেখানে আল্লাহর রহমত 24 ঘন্টা নাযিল হতেই থাকে। যদি সেখানে ঘুরতে ঘুরতে আপনি গরিব হইল, আপনি বলে আসেন, আল্লাহ এই দুই হাত তোমার কাছে এখানে তুলেছি, দুনিয়ায় কারো কাছে হাত আর বাঁধতে চাই না। اللهم زد بيتك هذا تعظيما وتشريفا وتكريما ومهابة وضرا، واجعل من حجه واعتمره تعظيما وتشريفا وتكريما وضرا। দোয়া কাবা দেখে দোয়া করে, এই দোয়াটা রাসূল শিখিয়েছে, এই দোয়াটা হাদিসে পাওয়া যায়। সাহাবারা দোয়া করতেন, হে আল্লাহ এই ঘরের সম্মান বাড়াও, এই ঘরের ইজ্জত বাড়াও, এই ঘরের প্রতি মানুষের আকর্ষণ বাড়াও, এই ঘরের মর্যাদা বাড়াও। এগুলো বলার পর বলছে, আল্লাহ এই ঘর যে জিয়ারত করে তার সমান সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, মর্যাদা বাড়ায় দাও, আমাকে তাদের একজন বানাও। আচ্ছা, আপনি আল্লাহর ঘরের জন্য বলছেন না, যে ঘরের সম্মান আল্লাহ নিজে বাড়াইছে, আপনি সেটা দেখে দোয়া করছেন, তার সাথে নিজেকে লাগাই দিলেন। আর আল্লাহ যদি আল্লাহর ঘরের প্রতি রহমত দিয়ে আপনার কবুল করে, তাহলে আপনাকে আরো সম্মানিত তিনি করবেন না, না দুনিয়ায় না। এই জন্য হজটা ঠিকঠাক মতো করতে পারেন। তবে যে বলছে আল্লাহর মাহবুব লাইসা লাহু সাওয়াবুন ইল্লা লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। এই যে আপনাকে ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ ডাইকা দিয়েছে, পাওয়া ডাকছে। আরে ভাই, প্রধানমন্ত্রী তারেক জিয়া, যেটা আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব, নিউটন সোসাইটির সভাপতি আলহাজ সাদউদ্দিন আহমেদ, ওনাকে একটা চিঠি দিয়ে ডাইকা নেয় অথবা ফোন করে ডেকে নেয় যে আগামী সপ্তাহে আপনি একটু আসবেন আমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আচ্ছা, আপনারা বলুন তো, উনি শোনার পর বা আমরা জানার পর যে প্রধানমন্ত্রী ওনাকে ডাকছে, আমরা সবাই মনে মনে ভাববো নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রধানমন্ত্রী ওনাকে ডেকে নেবেন। ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ আপনারে ডাকছে, কোনো কারণ নাই, বুঝি ওখানে ঘুরে গেছে, চলে আসে, আরশের মালিক খাও খাও কোনো কাজ করেন। তো যেহেতু আপনাকে আর আমাকে ডেকে নিয়েছে, কিন্তু এই জন্য আমরা লাফাই করছি। আল্লাহ ডাকছে আর আমরা বলছি হাসি, তো রব আপনাকে ডেকে নিছে। নবীজি বলে, ও ডাকে কাজটা ঠিকঠাক মতো করিও, যদি করতে পারো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তাহলে হজ যদি কবুল হয় তার প্রতিদান ডাইরেক্ট আল্লাহর জান্নাত। ইয়ানবিয়ানিল ফাকরা ওয়াল যুনুব কামা ইয়ানফিল কিলু খুবজাল হাদিদ। যেমন ভাবে লোহার মাঝে আল্লাহ, স্বর্ণের মাঝে বালফিদ্দা, রূপার মাঝে, রূপার মাঝে লোহার মাঝে গাদ হয়, ময়লা হয়, লোহার মাঝে সব হয়, স্বর্ণের গায়ে ময়লা লাগে, লাগে না? স্বর্ণ ইউজ করতে করতে একটু দেখবেন হালকা
আপনি এটা স্বর্ণকারের কাছে নিলেন, স্বর্ণকার দেখবেন 10 মিনিট পরে আপনারা মিলে গেছে, আপনি বসে থাকবেন, এর মধ্যে আপনার চোখের সামনে দেখবেন যে কি খাবার দরকার। নবীজি বলছে তুমি হজ করতে যাও, তোমার আমল নামাজে কর্দমাক্ত হয়ে গেছিল, কালা হয়ে গেছিল গুনাহ করতে করতে, হজ করার কারণে, ওমরা করার কারণে ওই আল্লাহ যে দায়িত্ব নিছে তোমার কলমটাকে আল্লাহ তপ্তরে সাদা বানায় দিয়ে দেন। হজ অনেক দামি জিনিস। আল হজ মাকবুলুন লাহু ওয়া লিমান ইস্তাগফারা লাহু। নবীজি বলেন যে ব্যক্তি হজ করে আল্লাহ শুধু তাকে ক্ষমা করে না, সে যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। আর এই জন্যই তো এই হাদিসগুলোর প্রভাব তো আমাদের জীবনে আছে, সমাজে আছে, যার কারণে কোনো মানুষ যখন হজে যায় আর আপনি শোনেন তখন আপনি তার কাছে কি চান? অভ্যাসে আছে, সমাজে প্রভাব আছে। যদি কেউ বলে যে হুজুর দোয়া করেন আমি হজে যাচ্ছি, সাথে সাথে আমি কবি আমি দোয়া করেছি আল্লাহ যেন আপনার হজকে কবুল করে, আপনার আশা দেওয়া নিরাপদ করে, আর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমারে মাফ করে। আমরা দোয়া চাই। আচ্ছা, এই যে আপনি বললেন যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ক্ষমা করে, কেউ যদি বলেন হুজুর আমি আগামীকালকে একটু কানাডা যাচ্ছি, আমরা কবুনি কানাডা যাইয়া ক্ষমা আমার জন্য মাফ চাই, এটা আমরা লো আচ্ছা কানাডা যাচ্ছেন, কেন যাচ্ছেন? ওখানে সফরে নাকি বাচ্চা কাচ্চা থাকতে দেখেন, কথা কিন্তু আরেক দিকে থাকে। আর যখন বলে হতে যাচ্ছি তখন কথা অন্য দিকে যায় না, তখন কথা হয় আমার কথা বলে রাখবেন, স্মরণ করে থাকা হচ্ছে। ইবনে ওমর নবীজি বলছেন ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়া সাফিহু। ও ইবনে ওমর শোনো, যখন কোন হাজী ফিরে আসবে হজ করে তোমার সাথে সাক্ষাৎ হবে, আমি নবী মুহাম্মদ তোমাকে আদেশ করছি ফাসাল্লিমু, তুমি হাত বাড়ায়া তাকে সালাম দিও, ও সাফিহু এবং তার সাথে মুসাফা করিও, ওয়া কুল্লাহু এবং তাকে বলিও আইয়াস্তাগফিরা লাকা, সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনা আইয়াদখুলা বাইতাহু, তার ঘরে প্রবেশ করার আগে, ফাইন্নাহু মাগফুরুন লাহু, কারণ তুমি এমন একজন লোকের কাছে দরখাস্ত করছো আল্লাহর কাছে ক্ষমা চাইতে, যে লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে বাড়িতে পাঠাইছে। বুঝতে আমাদের এই জন্য হাজী সাহেবের সাথে দেখা হলো, ক্ষমা চাইও, আল্লাহ এর ক্ষমা করে বাড়ি পাঠাইছে। আল হুজ্জাজ ওয়াল উম্মাহ রাহমাতুল্লাহ, ইবনে মাজাহ হাদিস নবীজি বলেন যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, এই মানুষগুলো আল্লাহর মেহমান, যারা আল্লাহ ডাকে গেছে, আল্লাহ ডাকে দিচ্ছে, তো তারা আল্লাহর প্রতিনিধি দল, তারা আল্লাহর মেহমান। এই জন্য আমরা হাজিদেরকে বলি আল্লাহর মেহমান হাজী সাহেবেরা, যখন আমরা হজের অনুষ্ঠানে ওখানে কোনো বক্তৃতা দিয়ে কাবা শরীফ মক্কা শরীফে মদিনায় গেলে আমাদের বিভিন্ন প্রোগ্রামে ডাকে হাজীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, তখন আমরা শুরু করি আল্লাহর মেহমান। এবার রাসূল বলে শোনো, ইন দাউ ওয়াজাবা লাহু ওয়া ইস্তাগফারুহু গাফারা লাহুম। নবীজি বলে আল্লাহর মেহমানরা সেখানে গিয়ে দোয়া করতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে। সময় কম, কথা লম্বা, এখনই হজের গুরুত্ব বললাম। তাই বলে কি আমাদের সিনেমার নায়ক নায়িকা তারাও তো হজে যায়, রাশেদ খান মেনন, হাসানুল কিনু, এরাও তো হজ করছে, শেখ হাসিনা করে নেই, একটিবার নেই, সব জান্নাতি মানুষ, ঠিক না? এতক্ষণের ওয়াজ শুনে তো মনে হয় শেখ হাসিনা এবং চিত্রনায়ক ওমর সানি সব জান্নাতি। না, একবার দেখলে হবে না। নবীজি বলছেন মান আতা হাদাল বাইত ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, শর্ত আছে, এই
সত্যপন্থী যারা আল্লাহর বিধান বিরোধী, তাদের কথার সাথে কাজের মিল নাই। হস্ত মক্কা আবু জেহেল করছে, আবু জেহেল কামা দাওয়াত করে ওই মিশরের বর্তমান যে প্রেসিডেন্ট সিসি, ওই জানোয়ার হজ করছে। অথচ ইখওয়ানুল মুসলিমিনরা হাজার হাজার নেতা কর্মীকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশের আয়নাগরের মতো এখনো হাজার হাজার ইখওয়ানিকে আয়নাগরে খুন করে হাজার হাজার। আমরা তো 17 বছর করে নাজাত পাইছি, মিশরের লোকের এখনো নাজাত পায়নি। সেখানে আমাদের মুফতি রাহিমাহুল্লাহ উনি ভোট পাইয়া পাশ করছেন, কিন্তু 1 বছর ক্ষমতায় থাকতে দেয় নাই। ইসরায়েলের সহযোগিতা নিয়ে, আমেরিকার সহযোগিতা নিয়ে, সাথে কার কথা বলুন, দুবাই এবং সৌদি আরবের সহযোগিতা। সৌদি আরব সরাসরি সিসিকে এখন সৌদি সালমানের ছেলে মোহাম্মদ, দুবাই শাসক দুষ্ট, এগুলা মিলে ইসরায়েল আর আমেরিকা 1 বছর আগেই ইখওয়ানের সবগুলো নেতাকে শেষ করে দিল, ক্ষমতা উল্টাইয়া দিল, জোর করে ক্ষমতা গ্রহণ করলো, ফাঁসি দিল অনেক, গুম করলো অনেকে, জুলুম চলছে। অথচ সৌদি আরবে তারা হজ করতে আরে দোস্ত, তালবিয়াত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সর্বশেষ শব্দ লাকা ওয়াল মুলক, অনুবাদ দেখো, আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নাই, সকল প্রশংসা তোমার, রাজত্ব তোমার, ইন্নাল হামদা বিশ্ব প্রশংসা, ওয়ান নি'মাতা নিয়ামত লাকা তোমার জন্য, ওয়াল মুলক এবং রাজত্বটা শুধু তোমার। তো রাজত্বের মালিক কে? আল্লাহ। এই তালবিয়ার ওয়াজা আপনি বলতেছেন, আপনি তালবিয়াতে বলতেছেন আল্লাহ তোমার কোনো শরীক নাই, প্রশংসার মালিক তুমি, নিয়ামতের মালিক তুমি, লাকা ওয়াল মুলক রাজত্বের মালিক তুমি। রাজত্বের মালিক যদি আল্লাহ হয়, তাহলে তুমি প্রেসিডেন্টের মানুষের ফাঁসি দাও কেমনে? বিনা নাই গুম করো কেমনে? রাজত্বের মালিক আল্লাহ হলে আল্লাহর রাজত্বে তুমি আইন বানাও কেমনে? রাজত্বের মালিক আল্লাহ, তো আইনের মালিক কি? আল্লাহ। আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইনটা। তাহলে আপনি যদি এই তালবিয়ার সাথে আপনার চিন্তা না মিলান, এই মুখের তালবিয়ার নাম মানে আল্লাহ আপনার লাভ পাইতেই করবে না। ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট হয়, আপনারা অনেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, এখন এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকে আমার মুসল্লি আছে, যারা আগে রবিবার ইউনিভার্সিটি যান, গতকাল বৃহস্পতিবারও গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ক্লাসের হাজিরার উপর একটা মার্কিং হয়, পরীক্ষার অনুমতি নিতে করে। যদি আপনি নির্দিষ্ট পরিমাণ আপনার প্রেজেন্স দেখাইতে না পারেন হাজিরা খাতায়, তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করার অনুমতি দেয়া হবে না। এবার বলুন তো, এই যে প্রেজেন্স দেখাইতে হয়, একজনটা আরেকজন লাভদায়ক হয়ে দিল, আপনি কোনো একদিন দেখতে পারেন না, লাভ এনে পাঠাই দিল না ছোট ভাইরে পাঠাই দিল, কারণ ছাত্রদের মাঝে তার নাম। তো আপনি যে লাভ পাই ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলেন, ঠিক সেটাই আপনার ছোট ভাই বলতে পারে না? একই শব্দ, শুধু বলে দিতে ইয়েস স্যার। শব্দ শুনতে একরকম হলো, প্রজোটার নাম এখানে নাই। তো কারা তালবিয়া তাওহীদ মেনে নিয়ে পড়ছে, আর হাসানুল হক রাশেদ খান মেনন, ওদের তালবিয়া তো তাওহীদের সাথে মিলে না, ওদেরকে আল্লাহ ছাত্র হিসাবে গ্যারান্টি করে না। কেন কেন তো কিসের জানা? এই জন্য সিস্টেমের সাথে মিলে আগে বুঝতে হবে আপনি কি বলছেন। এই হজ এবং উমরা যখন মানুষ করতে রওনা দেয়,
আপনি হজ করলেন, হজ কবুল হলো, আপনি জান্নাত পেয়ে গেলেন, আপনি ঠিক আছে, কিন্তু আরেকজন আল্লাহর বান্দা রওনা দিয়ে হতে পেরে গেছে, তাহলে সে কিয়ামতের দিন উঠবে তালবিয়া করতে করতে। এখানে শেষ না। নবীজি বলেন মান খারাজা হাজ্জান আও মুতামিরান সুম্মা মাতা ফি তারিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জ ওয়াল মুতামির। যার তালবিয়া কবুল হয়ে গেছে, সে কাবা পর্যন্ত যেতে পারে নাই, আরাফায় যায় নাই, রাসূলুল্লাহ বলে মরে গেলে মরে যাক, আল্লাহ তাআলা হজের সওয়াব নামা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। লাভদায়ী করে উঠতে না, হাজি হিসাবে। এই জন্য অন্তরে একলাস তৈরি করে হজ করতে হবে। হজের বিধানগুলো জেনে বুঝে তারপরে হজ করা লাগবে। তো তোরা হজ কি, ফিস কি? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। কোরআনে আল্লাহ বলা হজের মাসসমূহ নির্ধারিত। যে হজ করবে সে রফস করবে না, ফিসিক করবে না, জিদাল করবে না। এখন আপনি জিদালও চেনেন না, ফিসকও চেনেন না, রফসও চেনেন না, আপনি হজ করে লাভটা কি? আপনি নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি সব জানেন, কিন্তু ওযু করতে জানেন না, বুঝলেন? ওই বলি দাও আর কান আকাম দেওয়ার ফরজ জানেন না, নামাজ হবে? আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য জাতি, ওই যে বুড়া মানুষগুলো আমাদের যায়, অশিক্ষিত মানুষগুলো আমাদের যায়, কম শিক্ষিত মানুষগুলো আমাদের যায়, অনেকে আছে তারা হজের ফরজ গুলাও ওয়াজিব গুলাও হজে যায় মারামারি করে, কি করে? হজে যাইয়া কাবা শরীফ থেকে হজের জুতা চুরি করে বাইরে চলে, হোটেলে বইয়া বইয়া বিপদ শেখায়াত করে। ও বোঝে না ফিসকি রফসকি। এই জন্য বড় জিনিস পাইতে হলে বড় কিছু দিতে হয়। যেহেতু হজের পুরস্কার বড়, এই জন্য একটু সময় বের করে তা শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হজে যারা যাবেন এখন থেকে হজের বই কিনে ফেলবেন, তালবিয়া মুখস্থ করে ফেলবেন, ফরজ গুলো শিখে ফেলবেন, ওয়াজিব গুলো শিখে ফেলবেন, হজের নিষিদ্ধ কাজগুলো শিখে ফেলবেন। হজের জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি নেবেন। হজের জন্য সবচেয়ে বেশি দরকার অন্তরটা পবিত্র করো। এমন জায়গায় যাচ্ছ যে জায়গাটা আল্লাহ শুধু ভালো মানুষকে দেয়। তো তুমি যদি অন্তর ভালো করে যাইতে না পারো, নবীজি যখন হজে গেছে, নবীজি গাদায় চড়ে কাবা তাওয়াফ করছে। কিসে চড়ে? নবীজি কিন্তু পায়ে তাওয়াফ করেন, কারণ হয়তো পায়ে একটু ব্যথা ছিল। আচ্ছা, রাসূল যখন তাওয়াফ করে তখন গাদারা তাওয়াফ করে নাই, তাই কি আল্লাহর গাদা নিয়া কাবা তাওয়াফ করলে যদি হাসি হইতো, গাদাও হাসি যাবে। এই জন্য আপনি মন ভালো করবেন না, চিন্তা ভালো করবেন না, মোত্তাকি হবেন না, শুধু নামের আগে আল্লাহ, এটার নাম হাজি না। সব বিধানগুলো শিখবেন, তারপর যাবেন। তো আমরা আগামী সপ্তাহ আসার আগেই জিলহজে প্রবেশ করে ফেলব। তো জিলহজের কিছু দাবি আছে, এক মিনিটের ভিতরে সেটি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা আমরা কুরবান করব, চাঁদ দেখার পরে আমরা নখ কাটব, চুল কাটব। নবীজি বলেছেন মান রাআ হিলালাতিল হাজ্জ ওয়া আরাদা আন ইউতাহিয়া ফালা ইয়াখুয বিল শা'রিহি ওয়ালা বিল আসবাহি। যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখলো, সে যদি কুরবানি করার ইরাদা করে, তাহলে সে চুল কাটবে না, দেহের কোনো পশম কাটবে না। তাহলে আমরা হিসাব করব কখন চাঁদ উঠবে। সম্ভাব্য চাঁদ ওঠার দিবসের আগের দিবসে আমাদের নখ যা আমরা কাটি, শেভ করা মানে দাড়ি কাটা নাকি আবার না, ওই যে বস্তুকে যে একটু পরিপাটি হয়, এটা আমরা আগের দিন শেষ করে দেব। কোরবানি প্রাণী জবে করার পরে তখন আবার নখ এবং মোষ কাটা যাবে। এক নম্বর সময় যেগুলো আগামী জুমার আগে চলে আসবে, এই জন্য স্মরণ করেন। আরেকটা হলো চাঁদ দেখার সাথে সাথে তাকবীর শুরু হবে। এটা তাকবীর এবং তাক, আর তাকবীর এবং কাইয়াত 5 দিন, কিন্তু শুরু হয়ে যাবে চাঁদ ওঠার সাথে সাথে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি শিখানো দোয়া সাহাবারা পড়তেন, বাজারে যাইতেন, দুই তিনজন মিলে একসাথে পড়তে থাকতো, আওয়াজ শুনে বাজারের সকল লোক পড়া শুরু করে দিত। এজন্য আমরা এই 10 দিন বেশি বেশি থাকি। নবীজির অভ্যাস ছিল তিনি 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এই জন্য যারা রাখতে চান 1 তারিখ থেকে জিলহজে রোজা রাখা শুরু করতে পারবেন। আর যেহেতু আমরা 1 সপ্তাহ পাচ্ছি, তাই জিলহজের দিবসের গুরুত্ব, আরাফার দিবসের গুরুত্ব ইত্যাদি নিয়ে কোরবান নিয়ে পরের দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ